হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি জাম মাখা। তো আম, জাম, কাঁঠাল, লিচুর সাথে এখন বাজারে প্রচুর পরিমাণে জাম পাওয়া যাচ্ছে। আর জাম কিন্তু খুবই সুস্বাদু একটি ফল আর অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। তো এখানে আমি জামগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি বাটিতে ঢেলে নিয়ে এরপর এখানে 3টে শুকনো মরিচ একটু হালকা পুড়িয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে এখন আমি খুব ভালোভাবে শুকনো মরিচটাকে মাখিয়ে নেব। তো অনেকে অনেকভাবে জাম মাখা করে, আমার থেকে কিন্তু এভাবে জাম মাখাটা করলে খুবই ভালো লাগে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এবার আরেকটা বাটি নিয়ে আমি এবার খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেব। তো সবচেয়ে ভালো হয় যদি কোনো বক্সে জামগুলো ঢুকিয়ে তারপরে এরকম ঝাঁকানো হয়, তাহলে আরও ভালো হয়। আপনারা দেখবেন হয়তো মানে বাইরে যখন জাম মাখা বিক্রি করে তখন কিন্তু এরকম বক্সে নিয়ে তারপরে ঝাঁকানো হয়। এতে কি হয়, জামগুলো খুব ভালো নরম হয়ে যায়। তো এরপর আমি যে জামগুলো ভালো নরম হয়নি ওগুলো আমি একটু মেখে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মাখানোটা হয়। আর আরও যদি ভালোভাবে ঝাঁকানো হয় তাহলে কিন্তু আরও সুন্দরভাবে জামগুলো নরম হবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আর একটু ঝাঁকিয়ে নিয়েছি। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। তো এই যে দেখুন আমার জাম মাখাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এভাবে জাম মাখা করলে খুবই সুস্বাদু হয়। আপনারা হয়তোবা অন্য কোনোভাবেও করে থাকবেন কিংবা কেউ এভাবেও হয়তোবা করে থাকবেন। তো এরপর আমি জাম মাখাটা ভগবানকে অর্পণ করেছি আর সবাই মিলে আস্বাদন করেছি পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ।